টর্ক মুক্ত হলে কৌণিক ভরবেগ ধ্রুবক, এটাও এখানে আসবে। হ্যাঁ, এই যে গতি যদি আলোচনা করতে বলি সেখানে দুইটা জিনিস আমাকে ব্যাখ্যা করতে হয়। আর যদি বলে গতিশক্তি ধ্রুবক, তাহলে একটা জিনিস আলোচনা করতে হবে। টর্ক মুক্ত, ঘূর্ণন না থাকলে এখানে আমরা বলি টাউ দিয়ে টর্ক বোঝাই, আর এই কোর্সে দেখবা যে বই পুস্তকে এন দ্বারা টর্ক বোঝাচ্ছে। কি দ্বারা? এন। ঠিক আছে, ওকে। আবার এরকম আসতে পারে যে অয়েলারের গতির সমীকরণ থেকে I3 মাইনাস I2 ওমেগা ওয়াই ওমেগা জেড ইকুয়াল টু 0, I2 ওমেগা ওয়াই I1 minus I3 omega x omega z equal to 0, I3 omega z I2 I1 omega x omega y equal to 0 হয়ে গেল। ঠিক আছে, তো এখন বলা যেতে পারে এই তিনটাকে কি বলা যাবে। অয়েলারের গতির সমীকরণ পড়েছো, দেখো এক প্রশ্ন থেকে কর্ণ কি আসে, যদি প্রশ্নটা বলে যে বল মুক্ত অয়েলারের সমীকরণ নির্ণয় করো, বল মুক্ত অয়েলারের গতির সমীকরণ। তুমি আগের ক্লাসে এগুলো প্রমাণ করেছি, ওইখানে মনে হয় এক্সটেন্ড করা ছিল না, সম্ভবত আমার মনে পড়ে ওখানে বলা হয়নি। আজকে বলা হচ্ছে, যদি বলে যে অয়েলারের গতির সমীকরণ, এই পর্যন্ত সে থেমে যাও। যদি বলে যে বলমুক্ত গতির সমীকরণ, তাহলে কি করবা? এই সমীকরণগুলোকে অয়েলারের বল মুক্ত বা টর্ক মুক্ত সমীকরণ বলে।